কিরে আলিম, জীবনে কি বড়লোক হয় একমাত্র সুখ? কেন রে, আবার তুই কোন সিনেমার ডায়লগ মারছিস? আরে না, কাল ফেসবুকে দেখলাম সাকিব আরেকটা BMW গাড়ি কিনছে, আর আমি এখনো ভাঙ্গা সাইকেল নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াই। আরে তুই তো দেখি মস্ত বড় দার্শনিক হয়ে গেছস। টেহা থাকলেই যদি পৃথিবীর সবচাইতে বড় সুখ হইতো, তাহলে তো দুনিয়ার সব ধনীরাই সুখী হইতো। তোর টেহা নাই, তুই কিভাবে বুঝবি? টেহা থাকলেই স্ট্যাটাস থাকে, সম্মান থাকে, সব থাকে। তুই তো কিছুই বুঝবি না এগুলার। আরে পাগল, সম্মান কি টেহার ব্যাগে থাকে? তুই তো দেখি টেহা আর সম্মানের পার্থক্যটাই বুঝলি না। তাইলে শোন, পরশুদিন যে একটা বুড়ো চাচা রিক্সার তলে চাপা পড়ছিল, তখন যে আমরা দুজন তাকে বাঁচায় হসপিটালে নিয়ে গেলাম, তখন সে আমাদের উপরে কত খুশি হয়েছিল। সে খুশি হয়ে আমাদের জন্য দোয়া করলো। আরে ওটা তো হলো সামাজিক কাজ, ওটার সাথে আর টাকার সাথে সম্পর্ক নাই তো। বোন, তুই এখন অনেক গরিব, তুই এখন মানুষের কষ্ট দেখতে পারোস, বুঝতে পারোস, কিন্তু যখন তুই বড় লোক হয়ে যাবি তখন আর কারো কষ্ট দেখতে পারবি না, বুঝতে পারবি না। কারো কান্না তোর কাছে কিছু মনেই হবে না, তখন তুই খালি তোর নিজের ব্যাংক ব্যালেন্সটাই দেখবি। তাই বলে কি আমরা সারা জীবন গরিবই থাকবো নাকি? হন, গরিব হওয়া দোষের না, কিন্তু অলস হওয়া দোষের। আমরা আমাদের গ্রামে যেই ব্যবসাটা করতেছি, এই ছোট ব্যবসাতেই যদি আমরা মন দেই, তাইলে টাকা এমনিতেই আসবে। আর বড়লোক হয়ে যদি মানসিকতার মধ্যেই না থাকি, তাহলে সেই বড়লোক হয়ে লাভ কি বল? আরে তুই তো দেখি আজকে অনেক বড় বড় কথা বলতিস রে। আচ্ছা, তাহলে আরেকটা চায়ের অর্ডার দিবি নাকি? আরেকটা চা খাওয়া, হ্যাঁ আজকে? আমি চা খাওয়ামু? আরে আমি তো আজকে পকেট খালি কইরা আইছি, আমি কিভাবে চা খাওয়ামু? দেখলি, তুইও তো ওই স্বার্থপরদের দলেই পড়লি।